আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো বোয়িং নিয়ে, বোয়িং কেনা নিয়ে। 30 তারিখে বোয়িং কেনার চুক্তি হয়েছে অবশেষে। মানে গোসাই সেবা দেওয়ার আর বাকি নাই। যত রকম পারতেছে এই সরকার আমেরিকারে সভা দিয়ে যাচ্ছে। এই যে বোয়িংটা কিনতেছি আমরা, এক জায়গায় দেখলাম 35,000 কোটি টাকা, আরেক জায়গায় দেখলাম 45,000 কোটি টাকা। যাই হোক, এত টাকাই অনেক টাকা। এই টাকাটা কিন্তু একটা নন প্রোডাক্টিভ খাতে যাচ্ছে। আমাদের বিমান, বাংলাদেশ বিমান, এটা সব সময় একটা লুজিং কনসার্ন। কোনো দিন 2টা পয়সা লাভ করতে পারে নাই, উপার্জন করতে পারে নাই। আর অনিয়মে ভরপুর, টুইটুম্বর। এতে ম্যানেজমেন্টে এত অনিয়ম, কাজেই এইখান থেকে আশা করার সুযোগ নাই যে আয় থেকে দায় শোধ করবে, এটাতে আশা করার সুযোগ নাই। তো কাজে এই টাকাটা, আর এখন আমরা এটা ক্রান্তিকাল পার করতেছি, এই টাকাটা দেওয়ার মতো কায়দা কিন্তু আমাদের নাই। তো এটা যদি সরকার বলে যে আমাদের টাকা নাই, ওটা কিন্তু হবে না। ওরা দেখবেন আমেরিকা কোনো জায়গা থেকে একটা লোন বাইর করে দিয়ে দেবে, কোনো একটা সংস্থা থেকে লোন বাইর করে দিবে, মানে এটা গিলতেই হবে। তো এইখানে যেটা হয়েছে, বোয়িং নিয়ে একটা আছে যে শেখ হাসিনা সরকার বোয়িং এবং এয়ারবাস দুইটার মধ্যে ওই সময় একটা তুমুল আলোচনা হয়েছিল। একটা আলোচনা আসছিল যে কিছু এয়ারবাস কিছু বোয়িং কিনা হবে। এয়ারবাস তখন ফ্রান্সের সাথে আমাদের একটা সম্পর্ক ভালো হচ্ছিল, এখন আছে, ভালো হচ্ছিল যে এয়ারবাস কেনার জন্য ওই রাফালের উদ্দেশ্যে আর কি, টার্গেট ছিল রাফাল নেওয়া আর কি। যাই হোক, এখন পরিস্থিতি বদলে গেছে, অনেক কিছুই নতুন জিনিস আসতেছে। তো এখন কথা হলো, ওরা গার্মেন্টসের ভয় দেখে এই সমস্ত চুক্তি করাইতেছে। এখন যারা এয়ারবাসের মালিক যারা, তারাও যদি গার্মেন্টসের ভয় দেখায়, তাদের ওইখানেও তো আমাদের গার্মেন্টস যায়, তখন সরকার কী করবে? 14টা বোয়িং একসাথে কেন? 4টা 5টা কিনে, 4টা 5টা কিনে, 14টা একসাথে কেন? এটাও তো একটা কথা বলার সুযোগ ছিল। এরা যে কোনো কথাই বলতেছে না, ওরা যা চাচ্ছে ওই যে কি এটা ওদের ব্র্যান্ড ক্রিস্টেনসেন যা বলতেছে ওরা সেটাই গিলতেছে। মানে ওই ক্রিস্টেনসেন ডিরেকশনটাই এরা এই সরকার ফলো করতেছে। তাহলে কেমনে হবে? তাহলে তো চলবে না। আমরা যদি এত কিছু করি, সব কিছুই যদি মেনে নেই, কোনো কথাই যদি বলার না থাকে, তাহলে জনগণ সরকারকে মানবে কেন? সরকারকে কিন্তু মানবে না। এরকম হইলে কিন্তু সরকারকে মানবে না। আজকে যদি ফ্রান্স জিদ ধরে কি করবে, যে আমার তো এয়ারবাস নেওয়ার কথা ছিল, অনেক দূর আলোচনা আগাইছিল, আমিও তো তোমাদের গার্মেন্টস নেই, বন্ধ করে দিলাম, জিএসপি দিব না। মানে আমার এই একটা ব্যবসার ক্ষেত্রে একটা করে দিল, বিধিনিষেধ আরোপ করে দিল, এম্বার্গো দিয়ে দিল, স্যাংশন দিয়ে দিল, তখন কি হবে? সব কিছু এটাও কিন্তু অমূলক না। আমি যে আজকে এই কথাটা বললাম, এটাও কিন্তু অমূলক না। ভবিষ্যতে এরকম হইতে পারে। আমি আবারও বলতেছি, আমেরিকার সাথে আমি ব্যবসা করব, আমেরিকা থেকে আমি ইম্পোর্ট করব, কিন্তু ওই চুক্তির অধীনে কেন? আমার যেটা লাগবে আমি সেটা করব। আমি ম্যাক্সিমাম কত পারি? ওরা তো আমাদেরকে একটা ফাঁসায় দিয়েছে, ওই গার্মেন্টসটা, ওই পরিমাণ আমি করব, এর বাইরে আমি যাব না। কারণ ওদের প্রোডাক্টের দাম বেশি, ওইটা আমাদের দেশে হবে না, যতটা পাশ কাটায় চলা যায়। কিন্তু এরা যে কথাই নাই, একেবারে দিচ্ছে, ক্ষমতার জন্য সব কিছুই ছেড়ে দিচ্ছে, ক্ষমতার জন্য সব কিছু ছেড়ে দিচ্ছে। তো এখন জনগণই যে তোমাদেরকে ছেড়ে দিবে, এটা কি চিন্তা করছো একবার? তাই সরকারকে বলি, জনগণ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিবে, সতর্ক হন, জনগণ ছেড়ে দিবে। আপনারা যেমন সব ছেড়ে দিচ্ছেন ওই চেয়ারটার মধ্যে বসানোর জন্য। সংসদে সেদিন দেখলাম সংসদ নেতা বললেন এই চেয়ারটা খুব গরম। হ্যাঁ, তো এখন চেয়ারটা গরমে হিট হয়ে জনগণের কল্যাণে কাজ করেন, নাকি জনগণকে পুরো ছারখার করে দিবেন ওই তাপে, কোনটা? সেটা হলো তো আপনার হাতে। এখন পর্যন্ত যা করতেছেন তাতে তো মনে হয় ওই হিটে উত্তপ্ত হয়ে ওই হিট আপনি জনগণের মধ্যে ছড়ায় দিচ্ছেন, জনগণকে পুরো ছারখার করে দিবেন। এটা তো হতে পারে না।
বাংলাদেশ তৃণমূল পার্টি চায় একটু ঠান্ডাভাবে কাজ করেন, একটু ঠান্ডাভাবে কাজ করেন। আমেরিকা যা বলবে তাই করা যাবে না। আমেরিকা কোনো দিনই আমাদের বন্ধু ছিল না, একবারে 69 থেকে সবসময় ওরা পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করছে, আমাদের কি করছে। 74 সালে দুর্ভিক্ষটা ওরা ঘটাইছে, এগুলো আমাদের মনে রাখতে হবে সব সময়। হয়তো এবার সুবিধায় পড়ে গেছেন, আপনারা ক্ষমতায় বসাইছে, আরেকদিন ফেলে দিবে, ওদের বুকপিট নাই। আপনি জনগণের সাথে থাকেন, জনগণের যেটা চায় সেই কাজটা করেন। আপনি এয়ারবাস কিনবেন, 2টা বাস কিনেন, 4টে বাসই কিনেন, 4টে বাস কিনেন, বোয়িং কিনবেন। ফার্স্ট চাপ দিবে, আপনি দেখেন চাপ দিল বলে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি, কাঙ্গালের কথা বাসি হলেও ফলে। এটা সরকার যদি মনে রেখে চলে তাহলে সরকারের মঙ্গল হবে। ধন্যবাদ সবাইকে।